স্বাগত চট্টগ্রাম প্রতিদিন সংবাদে, সাথে আছি আমি নাফিসা হক। যাচ্ছি পুরো খবরে। দীর্ঘদিন পর প্রাথমিকে ফিরেছে বৃত্তি পরীক্ষা। বাংলা বিষয়ের মধ্য দিয়ে সারা দেশে একযোগে উৎসব মুখর পরিবেশে শুরু হয় এই পরীক্ষা। চলবে 18 এপ্রিল পর্যন্ত। তবে পার্বত্য 3 জেলায় ভিন্ন সূচিতে 17 থেকে 20 এপ্রিল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন পর প্রাথমিকে ফিরল বৃত্তি পরীক্ষা। বাংলা বিষয়ের মধ্য দিয়ে সারা দেশে একযোগে উৎসব মুখর পরিবেশে শুরু হয় এ পরীক্ষা। প্রথম দিনে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বেশ উদ্দীপনা দেখা গেছে। চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে 99টি কেন্দ্রে শুরু হয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা। 31,983 জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন। অভিভাবকরা বলছেন এটি মেধা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতদিন পরীক্ষা হয় না, সেজন্য আমাদের মন খারাপ ছিল। আর আমরা চাই এখানে যেন সুন্দরভাবে পরীক্ষা যাচাই করা হয় এবং কোনো প্রশ্ন পাস না হয়। পরীক্ষা চলাকালীন চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের ভিড়ও দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ে উদযাপিত হচ্ছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে নানা আয়োজনে মারমারা এই উৎসব পালন করে থাকে। পাহাড়ি পল্লীতে পল্লীতে চলছে উৎসবের আমেজ। 15 দিন ব্যাপী খেলাধুলা, বর্ণাঢ্য শোভাযাত্রা, গানের উৎসব, পিঠা উৎসব, চোয়াইং দান, বৌদ্ধমূর্তি স্নান ও জলকেলি উৎসব সহ নানান ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতোয়ারা পাহাড়। বাংলা নববর্ষের দিনে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে বান্দরবনে বসবাসরত বাঙালি সহ 14টি ক্ষুদ্র জনগোষ্ঠী বর্ণিল এসব অনুষ্ঠানের আয়োজন করেছে। বুধবার বান্দরবনের সদর উপজেলা ডলুপাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লীতে আয়োজিত জলকেলি উৎসবে তরুণ তরুণীদের গায়ে পানি ছিটিয়ে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। এই উৎসবটা কিন্তু আবহমান কালচারে চলে আসছে। এটা আমার বাংলাদেশের ইতিহাসের একটা অংশ, ঐতিহ্যের একটা অংশ। আমি পার্বত্যবাসীর বার্তা দিতে চাই, আগামী দিনগুলো কিন্তু সুন্দর হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার হবে। সাংগ্রাই উৎসবের অন্যতম আকর্ষণ জলকেলি উৎসব। পুরনো বছরের গ্লানি মুছে তরুণ তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে দেয়। সাংগ্রাই অনুষ্ঠানের আনন্দ থেকে পিছিয়ে নেই শিশুরাও। আমরা পানি খেলতে আসছি অনেক আনন্দের মাধ্যমে, সবাই ছিল একসাথে হয়েছিল অনেকদিন পর, সেটা অনেক আনন্দিত। আমরা সবাই খুশি। সকল আদিবাসীগণ এই বছরে এই সময়ের যে সময়টুকু আমরা আনন্দ করি, এটা আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বলা যায়। আজকে আমরা এখানে পানি খেলা খেলতে আসছি, আমরা তরুণ তরুণীরা। সাংগ্রাই উৎসবের মধ্য দিয়ে পুরনো বছরের সব গ্লানি মুছে গিয়ে নতুন বছর হবে সুন্দর ও মঙ্গলময়, এমনটাই প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম হাজারী লেনে হালখাতা উৎসবে মেতেছে স্বর্ণ ব্যবসায়ীরা। তবে হালখাতার জৌলুস নেই দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে। প্রযুক্তির দাপটে বদলে গেছে ব্যবসার ধরন। হিসেবের খাতার জায়গায় দখল করে নিয়েছে কম্পিউটার এবং সফটওয়্যার। তবে খাতুনগঞ্জের কোনো কোনো ব্যবসায়ী এখনও পুরনো নিয়মেই ব্যবসা চালাচ্ছেন, আর তাই তারা হালখাতা খুলেছেন। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে পহেলা বৈশাখে লাল কাপড়ে মোড়ানো নতুন খাতায় ব্যবসার হিসাব হালনাগাদ করার ঐতিহ্যবাহী হালখাতা উৎসব কমে গেলেও এখনো কিছুটা টিকিয়ে রেখেছেন স্বর্ণ, কাপড় ও মশলা ব্যবসায়ীরা। বাদ্য বাজিয়ে আর ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে হাজারী লেনের স্বর্ণ ব্যবসায়ীরা হালখাতা উৎসব শুরু করেন। আমাদের বিভিন্ন ধরনের কাস্টমার আসবে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আসবে, সকলে আমরা হালখাতা অনুষ্ঠান করি, তাদের সাথে আনন্দ ভাগাভাগি করি এবং আমাদেরকে তাদের মিষ্টি বিতরণ করে থাকি। আজকে থেকে ব্যবসার কার্যক্রম লিপিবদ্ধ করবো আর কি। প্রযুক্তির প্রভাবে ব্যবসার ধরন যেমন বদলেছে, তেমনি হিসাবের খাতার জায়গা দখলে নিয়েছে কম্পিউটার ও সফটওয়্যার। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জেও হালখাতার ঐতিহ্য ধরে রেখেছেন কেউ কেউ। হালখাতা অনুষ্ঠানটা মানে যে একটা ব্যবসায়ী না, এটা একটা কি বলবো, এটা একটা আমাদের কি একটা কালচারাল ফেস্টের মতো। আমার পরিচিত, আমি অনেকদিন ধরে নিচ্ছি, তো আজকে বললো অফার আছে ভালো, ওই জন্য আসলাম। অনেক ভালো লাগতেছে, আসলাম, মিষ্টি মুখ করালো। বছরের প্রথম দিন হালখাতা খোলার উপলক্ষে আমাদেরকে অনেক ডিসকাউন্টও দিয়েছে।
পুরনো দেনা পাওনা মিটিয়ে নতুন হিসাব শুরু করার এই রীতি এখন অনেকটা প্রতীকী হলেও কিছু ব্যবসায়ীর কাছে এটি এখনো আবেগ ও ঐতিহ্যের বিষয়। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। জ্বালানির সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। এ নিয়ে আরো খবর জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রতন কর্মকার। রতন, জানাবেন চাঁদপুরে জ্বালানি তেলের সংকট কেমন এবং গ্রাহকরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা? নাভিদা, চাঁদপুরে কিন্তু তেলের পাম্পগুলোতে একদিন পর পর তারা তেল পাচ্ছে। এতে গ্রাহকদের কিন্তু ভোগান্তি অনেক গুণ বেড়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ঘন্টার পর ঘন্টা কিন্তু এই যে ভোক্তারা অপেক্ষা করছে। বেশি ভোগান্তির শিকার হচ্ছে বাইকাররা। এই বাইকাররা কিন্তু এই থেকে এখানে দাঁড়িয়ে তারা তেল সংগ্রহের জন্য কিন্তু অপেক্ষা করছেন এবং তারা কিছুক্ষণ পর পর তাদের ভিতরে বাঘ বিতনটা আমরা লক্ষ্য করেছি। তারা বলছেন যে আসলে এত ধৈর্য সহকারে অপেক্ষা করে 300 টাকার তেল নিতে গিয়ে তাদের একদিকে কর্ম ব্যস্ততা বেড়ে গেছে, অপরদিকে তারা কিন্তু লোকসানের শিকার হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমি বিভিন্ন পেট্রোল পাম্প আমি ঘুরে দেখেছি যে আসলে আমির হোসেন পেট্রোল পাম্পে এখানে পরে তেল এসেছে, গতকালকে তেল ছিল না। আর আমি যেখানে আছি ফিলিং স্টেশনে, সেখানে কিন্তু গত 2 দিন তেল ছিল না, যার কারণে এখানকার যে ভোক্তা আছে তারা কিন্তু এই অপেক্ষা করে তেল নেওয়ার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। তারা বলছেন যে তাদের এই তেল নিতে তাদের যে পরিমাণ তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে, সেই ভোগান্তির কারণেই তারা কিন্তু তাদের একদিকে তাদের বেতনের টাকা কম গুনতে হচ্ছে, অপরদিকে জবাবদিহিতা করতে কর্তৃপক্ষ। এছাড়া এই ভোক্তারা কিন্তু বলছেন যে সরকার যে পদ্ধতিতে তেল দিচ্ছেন এই পদ্ধতিটি যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় তার জন্য কিন্তু। রতন, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ির মানিকছড়ির বিভিন্ন এলাকায় অবৈধভাবে কাটা পাহাড়ের স্থানগুলো পরিদর্শন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি। এ সময় কমিটির আহ্বায়ক মোতাহার হোসেন বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে ইতোমধ্যে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আইনি পদক্ষেপ নিয়েছে। যারা পরিবেশ ধ্বংসে সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।